কেষ্ট, ও কেষ্ট, একবার বাইরে আয় রে বাপ। কেষ্ট বাইরে বেরিয়ে আসে। কি হলো গো রতনদা? কেষ্ট, তাড়াতাড়ি চল, তোর জন্যই তো সবাই অপেক্ষায় আছে। মরাটা নিয়ে যাওয়ার তো কোনো লোক পাচ্ছে না। কোনো রকমে 3জনকে জোগাড় করা গেছে, অতি কষ্টে। কেউ যেতে চাইছে না। এই মরাটাকে নিয়ে তুই বাবা একটু উদ্ধার করে দে। আমি তো কখন থেকেই তৈরি হয়ে বসে গেছি যাব বলে। বিকালে এসে হাড়ু আমাকে খবরটা দিয়ে গেছিল, কিন্তু এমন বৃষ্টি নামলো যে বের হতেই পারছি না। আচ্ছা দাঁড়াও, ছাতাটা মাথায় দিয়েই বেরিয়ে যাই। মা, আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে, তুমি খেয়ে নিও। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। একটা ছাতা মাথায় নিয়ে আর একটা হ্যারিকেন নিয়ে কেষ্ট আর রতন রওনা হলো। কি জ্বালা বলতো, যতদিন বেঁচে ছিল ততদিন গ্রামটাকে একটু একটু করে শেষ করেছে, আর এখন মরে গিয়েও শান্তি দিচ্ছে না। খগেনটা যে কোত্থেকে এই ডাইনিটাকে নিয়ে এলো, এখন এর মাসুল তাকেও গুনতে হচ্ছে। খগেনদা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই আছে। আর কি করবে, নিজের কপালকে দুষছে। কিছুক্ষণের মধ্যে ওরা খগেনের বাড়ির সামনে এসে পৌঁছলো। তখন সেখানে গ্রামের কয়েকজন দাঁড়িয়ে আছে। ওই গাছটার সামনে সবাই ভিড় করেছে। অশ্বত্থ গাছের সাথে বাঁধা অবস্থায় রয়েছে সেই মরদেহটি। কেউই ওই মরদেহটার সামনে ভয়ে যেতে চাইছে না। কেষ্ট এই গ্রামের একটা সাহসী ছেলে। ভয় ডর ওর মধ্যে আগাগোড়াই একটু কমই আছে। তাই সবাই ওর জন্যই অপেক্ষা করছে, কখন সে আসবে আর কখন মরদেহ খুলে শ্মশানে নিয়ে যাবে। বৃষ্টির দাপট তখনও একইভাবে চলছে। আস্তে আস্তে ভিড়টা ফাঁকা হতে থাকে। এই মরাকে নিয়ে কেউই যেতে চায় না। আর বেশিক্ষণ এই মরাটাকে ফেলে রাখা ঠিক হবে না। তা না হলে এই ডাইনির অতৃপ্ত আত্মা গ্রামটাকে শেষ করে দেবে। কেন বারবার এই মরাটাকে ডাইনি বলছি, সেই ব্যাপারটা আগে বলা দরকার। আসলে হয়েছে কি, বেশ কয়েক বছর আগের কথা। খগেনের বয়স তখন অনেক কম। সে একাই থাকতো। অনেক ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছে। সে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে এনে তা বিক্রি করে জীবনযাপন করত। এইভাবে তার ভালোই চলে যাচ্ছিল। একদিন হলো কি, সে কাঠ কাটতে কাটতে জঙ্গলে গেল। সেখানে একটা গাছের নিচে একটা মেয়েকে বসে থাকতে দেখে। মেয়েটা বসে বসে মাথা নিচু করে কাঁদছে। খগেন তার কাছে গিয়ে তাকে এখানে একা বসে থাকার কথা জানতে চাইলে সে বলল, এই জঙ্গলে আমি পথ হারা ফেলছি। এখানে কাঠ নিতে আইছিলাম, কিন্তু কাঠ নিয়ে ফেরার সময় আর পথ খুঁজে পাচ্ছি না। তোমার বাড়ি কোন গ্রামে? সেখানে কে কে আছে? আমি বড় অভাগা এক অনাথ মেয়ে গো। আমার কেউ নাই। এখন বর্তমানে আমি মামার কাছে আছি। মামিমা আমাকে তাড়াতে পারলেই বাসে। আমি তাদের সংসারের সব কাজ করে দিই, তার বদলে দুটা খেতে পাই। কিন্তু তাতেও তাদের মন ভরে না। ছোট বড় কত কথা শুনতে হয়। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে গো। পথ হারায় ভালোই হয়েছে, আমি এই জঙ্গলে থেকে যাব, সেখানে আর ফিরবো না। এইসব কথা শুনে খগেনের বড় মায়া হয়। তার সুন্দর মুখের দিকে চেয়ে খগেন যেন
তখন দিক বেদিক জ্ঞান শূন্য। মেয়েটির প্রতি সে যেন ক্রমাগত আকর্ষিত হয়ে ওঠে। কিন্তু তুমি একা মেয়ে, এভাবে জঙ্গলে থাকতে পারবে না। জীবজন্তুর ভয় আছে রাতের বেলা। আচ্ছা, সব তো জানলাম, কিন্তু তোমার নামটা তো জানা হলো না। আমার নাম কমলা। এরপর খগেন তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটিও তাতে রাজি। এরপর খগেন বিয়ে করে তাকে বাড়ি নিয়ে আসে। তবে কমলার এই গ্রামে আসার পর থেকেই গ্রামে একটা না একটা বিপত্তি লেগে রইল। ঘরে ঘরে সব ছোট ছেলেদের একসাথে জ্বর বাঁধল। এই জ্বরে আবার অনেক ছেলের প্রাণও গেল। পুকুরের মাছ সব উধাও হয়ে যায়। এমন একটা না একটা ঘটে চলল প্রায় গ্রামে। গ্রামে সবাই কথা বলা বলি করতে শুরু করলো যে এই সবই হচ্ছে এই কমলা আসার পর থেকে। সবাই বলল যে নিশ্চয়ই ডাইনি হবে। গ্রামের সবাই খগেনকে ডেকে সবটা জানালো আর বলল কমলাকে নজরে নজরে রাখতে। এরপর একদিন খগেন কাঠ কাটতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে কাঠ কাটতে না গিয়ে একটু আড়ালে লক্ষ্য করতে থাকে কমলার উপর। খগেন দেখে কমলা একটা কুকুরের ঘাড়ে মুখ দিয়ে তার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সে আড়াল থেকে সবটা দেখতে থাকে। এই দৃশ্য দেখার পর খগেন চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসে গ্রামের সবাইকে সবটা জানায়। এদিকে গ্রামের মানুষও, সব ছেলেরা জ্বরে পড়েছিল, তাদের বাড়ি থেকে খোঁজ খবর করে জানতে পারে কমলা তাদেরকে একটা পেয়ারা খেতে দিয়েছিল। আর যারা যারাই সে পেয়ারাটা পুরো খেয়েছিল তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। এইসব জানার পর খগেন ও গ্রামবাসীরা সবাই মিলে খগেনের বাড়িতে গিয়ে সেখান থেকে কমলাকে হাত বেঁধে নিয়ে আসে। এরপর একটা অশ্বত্থ গাছের সাথে তাকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তোর একটাই শাস্তি, না খেতে পেয়ে তুই একটু একটু করে শেষ হবি। ডাইনি একটা। যবে থেকে এই গ্রামে এসেছে তবে থেকে গ্রামটাকে অশান্ত করে তুলেছে। আর সবাই শোনো, সবাই শুনে রাখো, কিন্তু কেউ এই ডাইনির দ্বারে কাছে আসবে না। এখন সব চলো। এরপর সব গ্রামবাসীরা সেখান থেকে চলে যায়। খগেনও তার বাড়িতে চলে যায়। কিছুদিন পর সে অশ্বত্থ গাছটার কাছে এসে খগেন দেখে সেই কমলা মরে পড়ে রয়েছে। এই খবরটা সব গ্রামবাসীদের জানালে সবাই সেই গাছটার সামনে ভিড় করে। এর তো একটা ব্যবস্থা করতে হবে। একে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তা না হলে এ মরেও উপদ্রব করবে এই গ্রামে। এরপরে তাকে শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা শুরু করা হয়। এই গ্রামের একজন গ্রামবাসী কেষ্টকে দেখে বলে উঠল, এসো, তুই বাবা ব্যবস্থা কর। কেউ তো তেমন যেতে চাইছে না এই মরা নিয়ে। তার মধ্যে এই বৃষ্টি, তুই কিছু ভাবে উপায় কর। কারা যাবে মরার সাথে? এই তো খগেন, কাশি, আমি আর কাজের সুবিধা হবে বলে কাজলাকেও বলেছি আমাদের সাথে যেতে।
আচ্ছা, বেশ বেশ, তাতেই হবে। তবে চল, কাজ শুরু করে দিই, আর দেরি করা ঠিক হবে না। এরপর কেষ্ট মরাটাকে গাছের থেকে খুলে খাটিয়ায় বেঁধে নিল। খাটিয়াটাকে কাঁধে তুলে ওরা এগোতে থাকে। সামনের দিকে কেষ্ট আর খগেন, আর পেছনে কাশি আর বাদল খুঁড়ো, আর হ্যারিকেন নিয়ে সামনে পথ চলছে কাজলা। তার হাতে একটা কাঠ কাটা কুড়ো। গ্রামের ফাঁকা পথ দিয়ে হেঁটে চলেছে ওরা। বৃষ্টিটা এক নাগাড়ি হয়ে চলেছে। ফাঁকা মাঠটা পেরোতে পারলেই শ্মশানের রাস্তায় ওরা উঠবে। এই বৃষ্টির মধ্যে তারা আস্তে আস্তে এগিয়ে চলছে। বৃষ্টি এক নাগাড়ে হয়ে চলেছে, মাঝে মাঝে বিদ্যুতের আওয়াজ। রাস্তাঘাট তখন নির্জন নিস্তব্ধ। খাট কাঁধে নিয়ে ওরা ধীর গতিতে হরিবোল ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে। অবশেষে ওরা এসে পৌঁছালো শ্মশানে। শ্মশানের এক পাশে একটা খাট বাঁধানো, কিছু বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সঙ্গে একটা বট গাছ। শ্মশানটা একেবারে নির্জন। এদিকে কোনো মানুষের বাস নেই, চারদিক আগাছায় ভরা। বট গাছের কিছুটা পাশে মরা পোড়ানোর জায়গা করা আছে। খানিকটা দূরে একটা ছাউনির মতো করা আছে। মরা পোড়াতে আসলে যাত্রীরা সেখানে বসে জিরিয়ে নেয় খানিকক্ষণ। জায়গাটা অত্যন্ত নিস্তব্ধ এবং ভয়ানক। সঙ্গে এই ঝড় বৃষ্টি জায়গাটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। সবার মধ্যে একটা গা ছমছমে ভাব। সেখানে পৌঁছে একটা গাছের তলায় মরাটাকে রেখে ওরা সবাই একটা ছাউনির নিচে গিয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলো। এদিকে বৃষ্টির বেগ যেন ক্রমাগত বাড়ছে, আর সঙ্গে ঝোড়ো হাওয়া। কেষ্ট কি হবে গো? বৃষ্টি তো কমার নামই নেই। এই বৃষ্টি না থামলে আমরা কি করে মারা পড়াবো? থামবে থামবে, আর যদি তেমন হয় তবে অন্য কিছু ব্যবস্থা করতে হবে। যতদিন গ্রামে ছিল এই ডাইনিটা, ততদিন গ্রামটাকে জ্বালিয়েছে, আর মরেও শান্তি নাই। ওদের কথাবার্তা চলতে লাগলো। ঝমঝম করে মুষলধারে বৃষ্টি করছে, সঙ্গে বাজ পড়ার শব্দ। এমন একটা জায়গায় বসে এই রকম অভিজ্ঞতা হওয়া বেশ ভয়ঙ্কর। এই বৃষ্টিতে হ্যারিকেনের টিমটিমে আলোয় বাইরের কিচ্ছু স্পষ্ট চোখে পড়ছে না। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। এরই মধ্যে কেষ্ট বলে উঠল, বৃষ্টি মনে হয় এত সহজে থামবে না। এক কাজ করা যাক, আমি কাশি আর কাজ লাগিয়ে কাঠের জোগাড়টা করে আসি। বদল খুড়ো, তুমি আর খগেন বরং এখানেই থাকো। কেষ্ট, তুই থাক, আমার ভয় লাগছে এই ডাইনির মরার সাথে থাকতে। আমি বরং যাই ওদের সাথে। আচ্ছা, ঠিক আছে। এরপর খগেন, কাজলা আর কাঠি চলে গেল কাঠের জোগাড় করতে। আর এদিকে কেষ্ট আর বাদল খুড়ো একটি হ্যারিকেন জ্বালিয়ে জড়সড় হয়ে বসে আছে। এইভাবে বসে থাকতে থাকতে কেষ্ট বাইরেটা দেখার জন্য হ্যারিকেনটা একটু উঁচু করে ধরে, কিন্তু বাইরের দিকে তাকাতেই কেষ্ট চমকে উঠল। বদল খুড়ো, দেখো, ওই ওই তো গাছটার নিচে তো আমরা মরাটাকে রেখেছিলাম। দেখো, এখন তো মরাটাকে দেখা যাচ্ছে না, শুধু খাটটা পড়ে রয়েছে।
কেষ্টা, তুই আর ভয় ধরাইস না, একই তো শ্মশানে বসে আছি। তুমি দেখো না, দেখো, একটু ভালো করে দেখো। সত্যিই তো, এতক্ষণ তো এখানেই ছিল মরাটা, তবে এখান থেকে গেল কোথায়? ভয়ে ওরা দুজনেই আরো জড়সড় হয়ে গেল। ততক্ষণে বৃষ্টিটা একটু ধরেছে। কেষ্টা বাদল খুড়োকে বলল, চলো দেখি, দুজন মিলে যাই, গিয়ে দেখে আসি ব্যাপারটা। ওরা ভয়ে ভয়ে এগিয়ে চলেছে। খাটিয়াটার সামনে নিয়ে গিয়ে ওরা দেখল মরাটা সত্যিই নেই, খাটিয়াটা খালি। আমি একবার চারপাশটা খুঁজে দেখবো নাকি, মরাটা গেল কোথায়? না, একদম না, আগে ওদেরকে কাঠ নিয়ে আইতে দে, তারপর যা করার করব। ওরা ছাউনিতে গিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কাজলা কিছু কাঠ নিয়ে সেখানে এসে পৌঁছালো। ওকে একা আসতে দেখে বাদল খুড়ো ওকে জিজ্ঞাসা করলো, কেডা রে কাসলা, তুই একা কেন, বাকি দুইজন কই? কেন ওরা আসেনি? ওরা তো বললো আমি এরা ইয়ে গেছি, আমি কাঠটা নিয়ে আসছিলাম, সময় লাগলো তাই। তবে ওদের তো এতক্ষণ চলে আসা উচিত ছিল, ওরা গেল কোথায়? এদিকে তো মরাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন উবে গেছে। কি বলো গো দাদা? দেখ না একবার গিয়ে। কাজলা সেখানে যেতেই দেখে মরাটা আবার সেখানেই আছে। কেষ্টুদা, এই তো ওরা এখানে খাটিয়েতে কেউ আছে, কি বলো না তোমরা? কিষ্ট আর বাদল খুড়ো এই কথাটা শুনে একে অপরের দিকে তাকায়। তারপর বাদল খুড়ো বলে, চেষ্টা আর দেরি কইরা কাজ নাই, পরিস্থিতি ঠিক লাগতাছে না। তুই একটা কাজ কর, সব ব্যবস্থা কর গিয়া, আগে মরাটারে পুরায় দে, তারপর খগেন আর কাশির খোঁজ করা যাবে না। বৃষ্টিটাও এখন নাই, চল চল, আর দেরি করিস না। এরপর কাঠ সাজানো হলো। কজলা, ধর দেখি মরাটাকে চিতায় তুলি। ওরা মরাটাকে ধরাধরি করে চিতায় তুলল। চিতার আগুন দিয়ে আর কিছুটা দূরে বসে ওরা অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর কাজলা বলে ওঠে, কেষ্টদা, দেখ দেখ, মরাটা উঠে বসছে না? আরে এতক্ষণ ভিজে ছিল, তাই হয়তো এমন মনে হচ্ছে। দাঁড়া, বাঁশ দিয়ে চেপে বসিয়ে দিই। এরপরে কেসটা বাঁশ দিয়ে মারতে যেতে মরাটা উঠে বসে ওর বাঁশটা ধরে ফেলল। তারপর এক ধাক্কায় ওকে ছিটকে ফেলে দেয়। এই দৃশ্য দেখে সবাই পড়ি মুড়ি করে দৌড় লাগালো। দূর থেকে ওরা দেখতে পেল আধ পোড়া মরাটা ওদের দিকে এগিয়ে আসছে। কিছুটা দূর এসে মরাটা কোথায় যেন মিলিয়ে গেল। এইসবই ওদের মনে খুব ভয় ধরালো। ওরা থক থক করে কাঁপতেও লাগলো। বদল খুঁড়ো, এখন কি করবো গো? এদিকে তো কাশি আর খগেন যে কোথায় গেল, ওদেরকে ছেড়ে তো যেতেও পারছি না। এখানে বেশিক্ষণ থাকাটা তো ঠিক হবে না। ঠিকই বলছস, আমিও তো কিছুই বুঝতে পারতাছি না। কিছুক্ষণ পর কোনো এক জায়গা থেকে পুরুষ কণ্ঠের স্বর ভেসে আসলো ওদের কানে। সে কি আর্তনাদ! এইটা তো খগেন আর কাশির গলা। কি হলো ওদের? হ্যাঁ, চল চল, আর দেরি না করে গিয়া দেখি কি হইল ওদের।
কি বিপদে পড়লো রে বাবা আবার ওরা। ওরা তিনজন মিলে এগিয়ে চলল যেখান থেকে চিৎকারটা ভেসে এসেছিল। এই তো এখান থেকে অবস্থা শুনতে পেয়েছিলাম। সেখানে পৌঁছে ওরা চারপাশটা দেখতে থাকে। দেখো কেষ্টদা, দেখো, মনে হচ্ছে এই গাছটার দিকে তাকাও। ওই যে দেখো, এই ডালটায় কার একটা পা দেখতে পাওয়া যাচ্ছে মনে হয়। ভালো করে দেখো। সত্যিই তো একটা মানুষের পা দেখা যাচ্ছে। ও কেষ্টা, একবার গাছে উঠে দেখ কে আছে ওটা। কেসটা তৎক্ষণাৎ কাছে উঠে দেখে খগেন আর কাশি গাছের ডালটায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। বদল করো, এখানে খগেন আর কাশি এখনো বেঁচে আছে। নামায়ান ওদের, নামা। কি ভুতুরে কাণ্ড দেখছস। এরপর কেষ্ট ও কাজলা ধরাধরি করে ওদের নামিয়ে আনে। কেষ্ট ওদের বুকে কান দিয়ে বলে, হ্যাঁ গো খুড়ো, বেঁচে আছে। কাজলা, তুই ধর ওদের, ওদের ধরাধরি করে এইখান দিয়া নিয়ে আসল। আর এক মুহূর্ত এখানে থাকাটা ঠিক হইব না। তবে মরাটার কি হবে? ওটা তো পুরোপুরি পুড়লও না। তার আর দরকার হইব না। আগে নিজের প্রাণটাকে তো বাঁচাইতে হইব। কাল সকালে আইসা চা ব্যবস্থা নেওয়ার নুম। এখন চল সব। এরপর ওরা সব ধরাধরি করে ওদেরকে এখান থেকে নিয়ে যায়। যেতে যেতে ওদের বারবার মনে হতে থাকে পিছনে কোনো এক ছায়ামূর্তি ওদের পিছু নিয়েছে। বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ ওদের নাকে আসতে থাকে। কেউ তোরা পেছন ফিরা তাকাবি না। সেই ডাইনি পেছন নিছে। ভগবানের নাম নিয়া দ্রুত পা চালা। ওরা তাই বলল। হ্যারিকেনের আলো দেখিয়ে দেখিয়ে বাদল খুঁড়ো আগে যাচ্ছে, আর কেষ্ট ও কাজলা খগেন আর কাশিকে ধরে ধরে পেছনে চলছে। সেই রাতে ওরা যেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল তা যে কোনো মানুষকেই বিচলিত করে তুলবে। গ্রামের সীমানায় এসে ওরা ঠিক করল এখন যে যার বাড়ি চইলা যা। কেষ্ট আর কাজলা, তোরা বরং খগেন আর কাশিকে নিজেদের বাড়িতেই রাতটা রেখে দে। চল তবে এখন। পরদিন সকালে ওরা সেই শ্মশানে গিয়ে দেখলেও কোথাও সেই মরাটাকে খুঁজে পেল না। এরপর ওরা নিজেদের মধ্যে আলোচনা করে এক তান্ত্রিককে ডেকে আনে ওই গ্রামে। তান্ত্রিক এসে সেই শ্মশানে গিয়ে দেখে বলল, ওই ডাইনিটা এই শ্মশানেই বাসা বেঁধেছে। ও এখান থেকে যাবে না। আমি এক কাজ করছি, এই শ্মশানটা মন্ত্র বলে বেঁধে দিচ্ছি, যাতে ও এখান থেকে বেরিয়ে কারুর ক্ষতি না করতে পারে। তোরা আজ থেকে গ্রামের অন্য শ্মশান ব্যবহার করবি মরা পোড়ানোর জন্য। কেউ এই শ্মশানে আসার সাহস দেখাবি না। এরপর সেই তান্ত্রিক পুরো শ্মশানটাকে বেঁধে দেয়, আর গ্রামবাসীও শ্মশানের এই তল্লাটে আর আসে না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।